একটা সিরিয়াস কথা বলি। তুমি কি ভাবছো বাড়িতে শুয়ে শুয়ে কাঁদলেই ও তোমাকে মিস করবে? যদি তুমি এটা ভেবে থাকো তাহলে সত্যি তুমি মূর্খের দুনিয়ায় বাস করছো। কারণ এটা 2024। ওর হাতে যে ফোনটা আছে না, ওই ফোনটা দেখে দেখে ও সময় কাটিয়ে দেবে। বিভিন্ন ধরনের রিল দেখে দেখে ও সময় কাটিয়ে দেবে। আচ্ছা, তুমি কি পারো ওর ওই ফোনটাকে মিস করাতে? অবশ্যই পারো, কিন্তু তুমি চাও না। কেন জানো? তুমি কষ্ট পেতে ভালোবাসো। তুমি পুরনো স্মৃতিগুলোকে খুঁজে বার করে করে নিজেকে কষ্ট দিতে বেশি ভালোবাসো। তুমি তোমার রক্তকে দেখতে বেশি ভালোবাসো, তাই তুমি চাও না। তুমি কোনটা পারছো? তুমি কি করছো? বন্ধু বান্ধবের কাছে বলে বেড়াচ্ছ, একে ওকে যাকে পারছো বলে বেড়াচ্ছ ওকে মিস করানোর জন্য। ও যেন তোমায় মিস করে। বন্ধু বান্ধবের কাছে গিয়ে কাঁদছো, বন্ধু বান্ধবকে তোমার দুঃখের কথা বলছো। এতে কি ভাবছো? এতে তোমায় কেউ করুণা করবে না। উল্টে তুমি যখন চলে আসবে তোমাকে গালি দেবে, তোমাকে নিয়ে হাসাহাসি করবে, তোমাকে নিয়ে রঙ্গ করবে। হয়তো দেখো সেটা হচ্ছে, তুমি বুঝতেও পারছো। কারণ তুমি তোমার পুরনো কষ্টগুলোকে বা পুরনো স্মৃতিগুলোকে নিয়ে আবার নতুন করে কষ্ট পেতে চাইছো। আচ্ছা, এই মিস করানোটা এটা কি সত্যি সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আজকে তুমি যদি আমার এই কথাগুলো শোনো বা আমার এই ভিডিওটা পুরো দেখো, তোমায় বলতে পারি, যদি তোমার রিলেশন সত্যি ছিল, তোমার ভালোবাসার মানুষটি সত্যি ছিল, তাহলে ও 100% তোমাকে মিস করবে। সেটা তুমি বিবাহিত হও কি অবিবাহিত হও, তোমাকে 100% ও মিস করবে। কিন্তু তার আগে তোমাকে যেটা দেখতে হবে যে ও কি নিয়ে এখন রয়েছে। ও কি নিয়ে রয়েছে? ও কি পার্টিকুলার কারুর সাথে এখন রয়েছে, না পার্টিকুলার কয়েকজনের সাথে রয়েছে, নাকি শুধু ফোন আর কাজ নিয়ে রয়েছে? ও তোমাকে ছেড়ে কার সাথে সঙ্গ দিচ্ছে? কোনো একটা মানুষের সাথে, না অনেকের সাথে, নাকি শুধু ফোন আর কাজ? যদি হয় ও কোনো একটা মানুষের সঙ্গে সময় দিচ্ছে বা কোনো একটা মানুষের সাথে রয়েছে, বিশেষ মানুষের সাথে, তাহলে তুমি একবার নিজেকে প্রশ্ন করো যে ও কি সত্যি তোমায় ভালোবেসেছিল? ও কি সত্যি তোমার ছিল? ও যদি একটা হ্যাপি লাইফ বেছে নেয় কারুর সাথে, সেখানটায় আমি মনে করি তোমার না যাওয়াই উচিত। তোমার না যাওয়াই উচিত। বা কয়েকজনের সাথে হয়তো হাতে গোনা ও মেলামেশা করছে তোমাকে ভোলার জন্য, বা ফোনে রিল দেখে দেখে সময় কাটিয়ে দিচ্ছে, বা নিজের কাজের মধ্যেই রয়েছে। কিন্তু যদি ও তোমার সাথে যখন সম্পর্কে ছিল তখন কোনো মান অভিমানে বা কোনো জেদের বশে সম্পর্কটাকে বিচ্ছেদ করে দিয়ে এমন একজনের সাথে সম্পর্কে জুড়ে গেছে, সেই জায়গায় গিয়ে ও এখন পস্তাচ্ছে, তুমি বুঝতে পারছো। ও চাইছে তোমার সাথে কাটানোর সময়গুলোকে মনে করতে, ও চাইছে আবার পুরনো ভালোবাসায় ব্যাক করতে, কিন্তু ও কোথাও যেন আটকা পড়ে গেছে। ওকে আসতে দিচ্ছে না, ও তোমায় ভাবতে পারছে না, ওকে যেন আটকে রেখে দিয়েছে। কিন্তু ও জেদের বসে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে তোমার কাছে, তুমি বুঝতে পারছো, তবুও আসতে পারছে না। তখন কি করবে? তখন আজকের দেওয়া আমার এই ছোট ক্রিয়াটা শুরু করবে। আজকে আমি যে ছোট ক্রিয়াটি তোমাদেরকে দিচ্ছি, শুধু এই ছোট ক্রিয়াটি করো। তুমি বিবাহিত হও, অবিবাহিত হও, 100% তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে চলে আসবে। তোমার সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো মনে করবে। তোমার জন্য ওর মন উতাল পাতাল হয়ে উঠবে, এখন যেটা তোমার হচ্ছে। যদি সত্যি করে তাকে ফেরত পেতে চাও, তাহলে ক্রিয়াটা যেভাবে বলছি সেইভাবে শোনো আর সেইভাবে করে ফেলো। তার আগে বলবো, যদি আমার
এই ভিডিও দেখে তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করে বন্ধুবান্ধবকে শেয়ার করবে। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশানটি প্রেস করে দেবে। চলো আসা যাক মূল ভিডিওয়ে প্রবেশ করি। কি করতে হবে? জাস্ট একটা ছোট ক্রিয়া। শনিবার বা মঙ্গলবার থেকে আরম্ভ করবে বা অমাবস্যা থেকে। এখন অমাবস্যা অনেক দেরি আছে, অর্থাৎ সামনে শনিবার আছে, শনিবার থেকে আরম্ভ করে ফেলো। ক্রিয়াটি কখন করবে? সন্ধেবেলা। ক্রিয়াটি কখন করবে? সন্ধেবেলা। প্রথম যেদিন ক্রিয়াটি শুরু করবে সেদিন 108 বার জপ করবে। তারপর টানা 21 দিন 21 বার করে এই ক্রিয়াটি করবে, মানে এই জপটি করবে। ভালোবাসার মানুষ যদি সত্যি অন্য কোথাও চলে গিয়ে থাকে তোমায় ছেড়ে, সেটা যে কোনো কারণে হোক, কারোর প্রলোভনায় হোক, কোনো তন্ত্রক্রিয়া করে হোক, যে কোনোভাবে। দেখো, আমি অনেক বাস্তব নিয়ে ভিডিও করি বা অনেক বাস্তব নিয়ে জেনে তোমাদেরকে এই ক্রিয়াগুলো দিই। হামেশাই শুনছি, হামেশাই নিজের চোখে দেখছি। গুরুজি 2 বছর, 5 বছর, 10 বছরের রিলেশনগুলো ভেঙে যাচ্ছে, গুরুজি ঠিক করে দিন। ভাবা যায় 2 বছর, 5 বছর, 10 বছরের রিলেশন ভেঙে যায়? এটা 1 মাস নয়, 1 সপ্তাহ নয়, এত দিনের পুরনো একটা রিলেশন, যাকে নিয়ে তুমি ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখেছিলে, যাকে কাছে পেয়ে বৃহৎ আকারের স্বপ্নটা পূরণ করতে চেয়েছিলে, সেই স্বপ্নটা হঠাৎ ঝড়ে দমকা হাওয়ার মতন ভেঙে দিয়ে চলে যাবে। ভাবা যায়? এটাই হচ্ছে, বাস্তবে এটাই হচ্ছে। যাকে নিজের থেকে বেশি বিশ্বাস করেছিলে যে আমি এটা করতে পারি কিন্তু তুমি এটা করতে পারো না, সেই মানুষটাই যেন দমকা হাওয়ার মতন সবকিছু এক নিমেষে শেষ করে দিয়ে চলে যাচ্ছে। 5 বছর, 10 বছর, 8 বছরে সংসার করা জীবন, সেই সংসার করা জীবন নষ্ট হয়ে যাচ্ছে, প্রেমজ জীবন নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই কারণেই সেই সব কথা মাথায় রেখে আজকে এই ছোট ক্রিয়াটি আমি তোমাদেরকে দিচ্ছি। ক্রিয়াটি যেভাবে বলছি সেইভাবে করো। আর যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি আমায় ফোন করে জেনে নিও। না জেনে না বুঝে করবে না ক্রিয়াটি। ক্রিয়াটি দেবার আগে লাস্ট আমি একটাই কথা বলবো, যারা কলকাতা আমায় দেখাতে চাইছিলে তারা প্রতি বুধবার শ্রীরামপুরে দুপুর 2টো থেকে 5টা অবধি আমাকে পাবে। পিসি চন্দ্র জুয়েলার্সের অপোজিটে সোহম জেমস অ্যান্ড জুয়েলারিতে। অবশ্যই আগে থেকে বুকিং বাঞ্ছনীয়, কারণ আমি 10 জনের বেশি দেখি না। চলো আসা যাক সরাসরি ক্রিয়ায়। আমরা কি করব? এই মন্ত্রটাই বাকি, জাস্ট একটা ছোট আমি তোমাদেরকে মন্ত্র দেবো, সেই মন্ত্রটা তোমাদেরকে পাঠ করতে হবে। কি মন্ত্র? ওং নং নাং নিং নিং নুং নুং নেং নোইং নং 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 ন আকর্ষণ হ্রিং সাহা। আমি উচ্চারণ করে দিলাম এবং দেখো স্ক্রিনে লেখাও আছে মন্ত্রটা। ঠিক এইভাবে মন্ত্রটা জপ করবে। প্রথম দিন 108 বার, তারপর 21 দিন 21 বার করে। যখন জপ করবে পুরনো বন্ধুরা যেন যার জন্য করছো তার মুখটা চোখের মধ্যে ভাসিয়ে তুলবে আর তার নামটা স্মরণ নিয়ে জপ করবে। আশা করব তোমরা সকলেই উপকৃত হবে এবং কে কত তাদের উপকৃত হলো অবশ্যই জানিও। আরও নেক্সট ভালো ভিডিও পেতে বা নিত্য নতুন বশীকরণ নিয়ে আলোচনা শুনতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থেকো, সুখে থেকো। জয় মা তারা, জয় গুরু বামদেব।